Hello everyone, welcome back to the channel and this is your friend Abhishek with obviously another video of behind the scenes. বাট আজকের ভিডিওটা আমাদের লাস্ট যে ওয়েডিং ব্লগ ছিল ওটার এক্সটেনশন অবভিয়াসলি। তো যারা যারা আমাদের আগের ব্লগটা দেখোনি বা বিহাইন্ড দ্য সিন ভিডিওটা দেখোনি, গায়ে হলুদের যেটা সকালবেলা আমরা যেখানে দেখিয়েছি কীভাবে পোর্ট্রেট তুলেছি, কীভাবে আমরা ফ্রেম ক্রিয়েট করেছি, তো সেটা যদি তোমরা এখন অবধি না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওটা অবভিয়াসলি দেখতে পারো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি কমেন্ট করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সঙ্গে যারা নিউলি বিগিনার্স, যারা আমাদের ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আসতে চায়। আই থিঙ্ক তাদের এই ভিডিওটা অনেকটা হেল্প করবে। তো আজকে যেটা মেন ইন্টারেস্টিং থিং তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে আমরা গ্রুম সাইড থেকে ছিলাম আর ব্রাইট সাইড থেকে অবভিয়াসলি ফটোগ্রাফার্সরা ছিল। তো তারা দুখানা স্টিল ফটোগ্রাফার ছিল, দুজন ভিডিওগ্রাফার ছিল, বাট আমরা তাদেরকে ডিস্টার্ব না করে, তাদের সঙ্গে কোনো ক্ল্যাশে না গিয়ে আমরা কি করে খুব সুন্দর সুন্দর ছবি আমরা ক্রিয়েট করেছি এগুলো তোমরা দেখতে পাবে। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে তোমরা বুঝতে পারবে যে বেঙ্গলি ওয়েডিংয়ে কী কী রিচুয়ালস হয়, কী কী ছবি লাগে বেঙ্গলি রিচুয়ালসে, খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। কিভাবে আমরা স্পেস ক্রিয়েট করি, কিভাবে আমরা একটা ফ্রেম ক্রিয়েট করি, সেখান থেকে ক্লোজ আপস কী করে নেওয়া হয়, এগুলো সব কিছু আজকের ভিডিওতে তোমরা পাবে। সো আজকে আর বেশিক্ষণ লেট করবো না কারণ ভিডিওটা অনেকটা বড়। তো লেটস গো। ঘুরে এখানটা ঘুরে এসো, ঘুরিয়ে নিয়ে এসো। সিটে দিবি না, বুঝলি তো, সিটের তলায় দিবি। চার পাঁচ দিন ঘুরতে হবে না, এখন ঘুরতে হবে, এখন চুরিটা হলো। একটু গরম করে দিয়ে মাথায় উপরে কোন দিকে ফেস বলছিস? ওইদিকেই মুখ আছে তো। ফটো অত ফটো যাব
ম্যাম তাহলে তুমি একটুখানি ঘুরে যাও, আমার দিকে একটু ঘুরে যাও। হ্যাঁ ঠিক আছে। তুমি তো কাছে আসতে পারো, কাজে হাত রাখতে পারো দুজনে একদম। ম্যাম একটু এদিকে সরে আসবেন প্লিজ, থ্যাংক ইউ। Perfect, thank you. Dula? Dula? Now? একটা গোটা খাই দাও, গোটা খাই। বেশি খাচ্ছিস কেন? অল্প করে খাবি তো। So our main thing is groom is going to drive today. And at last we reached the venue. আর জাস্ট গাড়ি থেকে নেমেছি অ্যান্ড ওখানে অলরেডি ওনাদের দুজন ছিলেন যারা স্যানিটাইজিং করছিলেন এবং থার্মাল টেম্পারেচার মাপছিলেন। সো উই গট ক্লিয়ার্ড আউট অফ ইট অ্যান্ড তারপর আমরা ভেতরে ঢুকলাম। দ্যাট দ্য মেইন প্রবলেম। দ্য মেইন প্রবলেম ইজ আমাদের ব্রাইট সাইড থেকেও অনেকগুলো ফটোগ্রাফার ছিল, বাট ওটা আমাদের কোনো প্রবলেম হয়নি। ওর মধ্যেও আমরা কিছু খুব সুন্দর সুন্দর ইমেজেস আমরা ক্লিক করে নিয়েছিলাম। সো এবার আমাদের গ্রুম ওপরে আসছে, তো আমরা ওখানেও দু একটা জাস্ট ছবি রাখার জন্য, যে গ্রুম এন্ট্রি হচ্ছে ওই ছবিগুলো রাখার জন্য আমরা দু একটা ছবি ওখানে ক্লিক করে নিয়েছিলাম। ব্রাইডাল পোর্ট্রেট টাইম, তো এটার পর আমরা গ্রুমেরও কিছু পোর্ট্রেট নিয়ে নেবো। বাট আমরা প্ল্যান করেছিলাম যে ওখানে ঢোকার পরই আমরা ব্রাইডাল কিছু পোর্ট্রেট তুলে নেবো, বাট আমরা জাস্ট পোর্ট্রেট সেশন শুরু করছিলাম তো তখন রেজিস্ট্রার চলে আসেন। তো আমাদের ব্রাইডকে যেতে হয়েছিল ফর দ্য রেজিস্ট্রি। নাও যেখানে রেজিস্ট্রি চলছে আর আমরা কিছু পোর্ট্রেট টাইপের, কিছু ল্যান্ডস্কেপ টাইপের কিছু ছবি নিচ্ছিলাম, যেগুলো তোমরা এখন দেখতেও পাচ্ছ অন স্ক্রিন। তো এখানে কিছু খুব নর্মাল কিছু ছবি আমাদের নিয়ে রাখতে হয় ফর দ্য অ্যালবাম অ্যান্ড অল। তো জাস্ট মানে খুব হাইফাই আমি কোনো ছবি বলবো না যে এখানে তুলতে হয় কি হয় না, বাট এই যে রিচুয়ালটা হচ্ছে, রিচুয়াল বলতে এই যে রেজিস্ট্রিটা হচ্ছে, এটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করে রাখলে আমার মনে হয় ওটা আমাদের অ্যালবামে দিতে প্রচুর সুবিধা হয়।
অ্যাগেন আমাদের পোর্ট্রেটের টাইম চলে এসছে। তো আমি জাস্ট ওখানে ফার্স্টে আমাদের ক্যামেরা সেটিংসটা ঠিক করে নিচ্ছিলাম। ব্রাইট ওর বোন কিংবা ওর সঙ্গে তো কথা বলছি, তো ওই টাইমটার মধ্যে আমি সবাইকে বলবো ক্যামেরা সেটিংসটা খুব ফাটাফাট করে নিতে। যত তাড়াতাড়ি ক্যামেরা সেটিংস করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের ছবি ক্লিক করতে সুবিধা হবে। তো এরমভাবে আমরা একটা ছবি পোর্ট্রেট অ্যাটলিস্ট যেগুলো আমাদের অ্যালবামে যাবে কিংবা আমাদের এফবিতে যাবে, এরম টাইপের কিছু পোর্ট্রেটস আমরা নিয়ে নিয়েছিলাম। নাও ইউ গাইজ ক্যান সি কি রিকো একদম স্ট্রেট থেকে পোর্ট্রেটগুলো নিচ্ছিল, আমরা সাইড উইংস থেকে, মানে আমরা একই পশ্চারের দুটো দিক থেকে আমরা ছবি নিয়ে নিয়েছিলাম। তো আমাদের ওই জন্যে সুবিধা হয়েছিল, মানে বেশিক্ষণ টাইম আমরা লাগাইনি ওখানে। A bit hot, but it's exciting. Rick, hi. The line came up suddenly. Rick is excited today. অনেকদিন পর কাজ তো আমাদের যারা ব্রাইট সাইড ফটোগ্রাফার টিমস আছে তারা আজকে অনেকজন আছে, দুটো স্টিল, দুটো ভিডিওস। ওয়েডিংয়ের আর একটা মেন জিনিস, যদি আমরা সিঙ্গেল সাইড হও, তোমরা কেউ বা আমরা, যেমন আমরা যে গ্রুম সাইড, তো অবভিয়াসলি ব্রাইট সাইড থেকে অনেক ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আছে। সো ডোন্ট মেক এ ক্যাওস উইথ দেম, তাদের সঙ্গে কোনো প্রবলেম ক্রিয়েট করো না। যতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার হয় ততটা ফ্রেন্ডলি বিহেভিয়ার করো, তাহলে কাজ করতে সবার সুবিধা হবে। এবার তোমরা যদি তাদের সঙ্গে কোনো প্রবলেম ক্রিয়েট করো, ধাক্কা ধাক্কি এরকম অনেকে করে, জাস্ট ডোন্ট ডু দ্যাট। নিজের মতো কাজ করো, ওদেরও কাজ করতে দাও, আই থিঙ্ক অনেক বেটার কাজ হবে তাতে। তো এখন ব্রাইডের আশীর্বাদ চলছে, গ্রুমের আশীর্বাদ আমি জাস্ট কভার করে এলাম। তো যেহেতু রিক আছে, রিক ব্রাইডের আশীর্বাদটা কভার করছে, আমি একটুখানি রেস্ট নিচ্ছি। সো দিস ওয়ান ইজ গোয়িং অন। আমাদের একটাই ফটোগ্রাফার আছে, আমাদের যে ফ্রেন্ড টিম আছে আর একটা, তাদের দে আর ইউজিং আ ফ্রেন্ড 3, হোপফুলি ফ্রেন্ড 3 একটা ফটোগ্রাফার। তো আমরা জাস্ট ট্রাই করছি ওদের সঙ্গে যতটা মানিয়ে নিয়ে কাজ করা যায় সেটা। রিক ওখানে একাই আছে, বিকজ ইটস জাস্ট উই নিড সাম ফ্রেন্ডস, দ্যাটস অল। ওকে, সো এটা রিকের ফ্রেম যাচ্ছে আপাতত। ফ্যান্টাস্টিক। Saying it. I'm natural, bro. এইবার যে রিচুয়ালটা, এই রিচুয়ালটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছিলাম যে খুব ভালোভাবে রিচুয়ালগুলোকে জেনে নিতে হবে, ওটার খুব ভালো ভালো ইমেজ ক্যাপচার্স করার জন্যে। তো এই রিচুয়ালটা এখানে একটা ছোটো ফার্স্টে একটা পুজো হয়, তারপর বস্ত্র সম্প্রদান হয়, যেটাকে আমাদের বেঙ্গলি ওয়েডিংয়ে ব্রাইডের বাড়ি থেকে গ্রুমকে একটা ড্রেস দেওয়া হয় এবং তার সঙ্গে টোপর আর মালা এগুলো সব দেওয়া হয়। তো এই রিচুয়ালটাকে ক্যাপচার করার জন্যে
ফার্স্টে আমি বলবো যে ফ্রেম ফার্স্টে দেখে নাও যে কোন জায়গা থেকে ফ্রেমটা বেটার আসবে। মানে আমাদের দুজন যারা থাকবেন, মানে ব্রাইডের বাড়ির যিনি থাকবেন সিনিয়র পার্সন এবং আমাদের গ্রুম যে থাকবেন, তাদেরকে ঠিকঠাকভাবে ফ্রেমে কীভাবে ধরবো সেটা খুব ভালোভাবে আগে থেকে দেখে আমার মনে হয় সেইখানে ইফ ইউ হ্যাভ স্পেস তাহলে মুভ করা ট্রাই করো, নাহলে ওখানে ইউ ক্যান সিট। যেমন আমি এখানে মানে একটা জায়গায় বসে গেছি, কারণ আমাদের আরও এদিকে ওদিকে দুখানা ফটোগ্রাফার আছে, তো আমি খুব টেনশনে ছিলাম যে আমি ঠিকঠাক ফ্রেম পাবো কিনা। বাট তখন আমাদের যারা ব্রাইট সাইডে ফটোগ্রাফার ছিল তারাও খুব কোঅপারেট করছিল। সো নাও ইউ গাইজ ক্যান সি কি আমাদের কী ফ্রেম লাগে, আমরা কী ছবি তুলছি। এই ছবিগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর এই ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমি সবাইকে বলবো যে রিচুয়ালটাকে খুব ভালোভাবে মেমোরাইজ করে নাও, আর কি ছবি তুলবে না তুলবে আগে থেকে একটুখানি দেখে নাও, কিংবা যদি তোমরা বিগিনার্স হও তো এই ব্লগটায় তোমরা বুঝতেই পারবে যে কি ছবি আমাদের অ্যালবামের জন্য লাগে। And now it's time for the big thing, মালা বদল। বাট এখানে একটা প্রবলেম ছিল, এটা আমি জানতামও না যে এটা মানে ওপেন ফিল্ডে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যারা ব্রাইড টিমের ফটোগ্রাফার ছিল তারা পিছন থেকে দুখানা পোটা জ্বালিয়েছে, বাট আমাদের খুব একটা কাজে আসছিল আমি সেটা বলবো না, আমরা আমাদের নিজেদের ফ্ল্যাশের উপরেই কনসেন্ট্রেট করেছিলাম। তো এখানে বাই লাকিলি আমি তোমাদের দেখাচ্ছি, উপরের দিকে একখানা লাইট ছিল, ওই লাইটটা ডাইরেক্টলি মানে আমাদের রুমের ওপর পড়ছিল, আমরা ওটাকেই কি লাইট করে নিয়েছিলাম। আর আমার তখন ক্যামেরা সেটিংস ছিল হচ্ছে ইউ গাইজ ক্যান সি শাটার স্পিড 1/25, ISO 1600 আর অ্যাপারচার 4, আর আমি ফ্ল্যাশ রেখেছিলাম 1/2-তে। তো তোমরা খুব ভালো করে জানো সবাই যে ইফ ইটস এ ডার্ক পোর্শন তো ওখানে ফোকাস নেওয়াতে একটু প্রবলেম হয়। তো আমরা ওই যে উপরে লাইটটা দেখালাম ওই লাইটটাকে আমরা ধরে নিয়েছিলাম, ওই লাইটটা ধরেই আমরা ভেবে নিয়েছিলাম যে এই লাইটটাকে রেখে আমরা আমাদের ফ্ল্যাশ দিয়ে আমরা ফটোগ্রাফিটা করব। ব্রাইডকে নিয়ে আসা হচ্ছে, রিক এখানে কিছু খুব সুন্দর কিছু ছবি ক্লিক করে নিয়েছে অলরেডি, তো আমি ওই জন্য আর ওই জায়গাটায় ঢুকলাম না বেশি। নাও দ্য মেন থিং ইজ ব্রাইডকে এবার বরের ডান দিক দিয়ে 7 পাক ঘোরানো হবে, ঠিক আছে? তো এই ছবিগুলো নেওয়ার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, 7 বার ব্রাইডকে নিয়ে ওখানে ঘোরানো হবে। তো এখান থেকে কিছু মানে প্রথমবারে মিস করে গেলেও তোমরা পরে বার কিংবা তারপরের বার কিংবা প্রথমবারে যদি তোমরা 2-3টে ভালো ছবি পেয়ে যাও, আমি বলবো গো অ্যান্ড চেঞ্জ দ্য অ্যাঙ্গেল। যেমন এখানে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, এরপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে শুভ দৃষ্টি। তো আমি সবাইকে বলবো, মানে আমি নিজেও যেটা করি শুভ দৃষ্টির সময়, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্যাপচার দ্য ব্রাইডস ইমোশন। তো আমি বলবো যে ঠিক রুমের একটু পিছন দিকে যদি যেতে পারো হালকা, মানে কাঁধের সাইড থেকে, তো যখন ব্রাইড পান পাতাটা সরিয়ে গ্রুমকে দেখবে ওই ইমোশনটা, ওই চোখটা, ইটস ফ্যান্টাস্টিক। অ্যান্ড ইফ ইউ গাইজ ক্যান ক্যাপচার ইট, আমি বলবো ইউ গাইজ আর আ ভেরি নাইস ফটোগ্রাফার। তো আমি দেখতে পাচ্ছ আমি মোটামুটি একটা জায়গায় চলে গেছি, আমি যেই জায়গাটা বলছিলাম গ্রুমের একটুখানি কাঁধের পাশ দিয়ে, অ্যান্ড আই গেট দিস, ইজন্ট ইট ফ্যান্টাস্টিক? আমার তো নিজের পার্সোনালি এই ছবিগুলো প্রচণ্ড ভালো লাগে, আর আমার এগুলো তুলতেও খুব ভালো লাগে, এই ছবিগুলো ক্যাপচার করতে ইটস সামথিং এলস, ইটস দ্য অ্যাকচুয়াল ফিলিং অফ দ্য বেঙ্গলি ম্যারেজ। নাও ইটস টাইম ফর মালা বদল। আর আমরা মালা বদলের সময় আমি সবাইকে বলবো ডোন্ট সে এনিথিং টু দেম, ওনাদের নিজেদের মতো করে মালা বদলটা কমপ্লিট করে নিতে দাও, অ্যান্ড গো ফর দ্য ক্যান্ডিড পিকচার্স। মানে ডোন্ট ডাইরেক্ট দেম, ইউ উইল গেট নাইস পিকচার্স লাইক দিস। তারপর
যখন মালা বদলটা ওনাদের মতো করে কমপ্লিট হয়ে যাবে, দিস টাইম যখন ওনাদের মোটামুটি মালা বদল কমপ্লিট, নাও আমরা কিছু ডাইরেকশন দিয়েছিলাম ছবির জন্য, মানে যেই ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগে, ইউ গাইজ উইল সি ইট লাইক এইটার মতো। আই থিঙ্ক ইটস সাম অফ দ্য ফ্যান্টাস্টিক ফ্রেমস। কিছু ট্র্যাডিশনাল ফ্রেমস যেগুলো মানে আমাদের অনেক ভালো ভালো ফটোগ্রাফার তোলে বা আমরা তুলি, তো এইগুলো হচ্ছে দিস আর কল্ড অ্যালবাম ইমেজেস, যেগুলো এখন তো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের বাঙালির ফ্যামিলিতে এগুলো অ্যালবামে দেখতে তারা খুব পছন্দ করেন। তো আমরা সেই অনুযায়ী, যেমন ফার্স্টে আমরা ব্রাইডকে বলি গ্রুমের মালাটা ধরে একবার দাঁড়াতে, আবার তারপর গ্রুমকেও সেম ওরম একটা করতে বলি। তো এই ছবিগুলো ইটস প্রিসিয়াস। তারপর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, দুজনকে ক্যামেরা ফেস করে একটা সুন্দর ফ্রেম তুলে রাখবে, যেমন আমরা এইটা তুলেছি। এগুলো অনেক সময় তারা বাড়িতে বড় করে ফ্রেম করে বাঁধিয়ে রাখেন। আফটার দ্যাট আমরা ভাবলাম যে একটা একটু 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 স্টাইলিশ, একটু ট্রেন্ডি একটা ছবি তোলার জন্য আমরা জাস্ট ট্রাই করেছিলাম। অ্যান্ড আমার ব্রাইড অ্যান্ড আমার গ্রুম ইজ রিয়েলি এক্সাইটেড অফ দ্য ফটো। তো আমরা এখন দেখতেই পাচ্ছ, আমরা জাস্ট একটা পশ্চার করিয়েছি। পশ্চারটা করানোর পর হোয়াট আই গেট ইজ দিস, অ্যান্ড আই থিঙ্ক ইটস নাইস। আমি আগেও বলেছি যে টুডেজ প্রায়োরিটি ইজ ফ্রেম। তো আমার পজিশনটা খুব ভালোভাবে তোমরা দেখো, মানে আমি ব্রাইডের সাইড ফেস পাচ্ছি, আমি গ্রুমের সাইড ফেস পাচ্ছি, আর যিনি এল্ডার পারসন ব্রাইডের বাড়িতে আছেন আমি তার ফ্রন্ট ফেসটা পাচ্ছি। তো আমার পজিশনটা ফর দ্য ফ্রেম ইজ এক্স্যাক্টলি পারফেক্ট। তো আমি ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে, আমি একটু টপ অ্যাঙ্গেল থেকে এই ছবিটা একটু টপ অ্যাঙ্গেল থেকে নিয়েছি। তারপর আমার সামনে কিছু বাসন রাখা ছিল, তো আমি সেটাকে নিয়ে একটা ফ্রেম ক্রিয়েট করেছি তারপরের ছবিটা, যেটা একটু আগে দেখলে তোমরা। তো তোমার সামনাসামনি যেই জিনিসগুলো আছে, বা এই যে ছবিটা যেটা আমি ব্রাইডের পিছনে একটা বুকে ক্রিয়েট করেছি, এগুলো ইউ হ্যাভ টু থিঙ্ক ইনস্ট্যান্টলি ইন দ্য ওয়েডিং। তোমার সবসময় চোখ খোলা রাখতে হবে যে আমি কোথা থেকে কী ফ্রেম আমি ক্রিয়েট করতে পারি। So I think you will get more interesting images.
অ্যাজ এ ফ্রেম ফটোগ্রাফার তোমায় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমি আমার ফ্রেমের মধ্যে কি ইনক্লুড করব আর কি ইনক্লুড করব না। এইখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাইড আর গ্রুমের সঙ্গে ব্রাইডের পাশে একটা বাচ্চা মেয়ে বসে আছে এবং পিছনে আন্টি বসে আছে। তো আমরা এই পুরোটাকে নিয়ে একটা ফ্রেম রেখেছি, কারণ এখান থেকে অনেকে যেটা করে যে কিছুটা কেটে বাদ দিয়ে দেয়। তো আমার মনে হয় যে একটা ফ্রেম ফটোগ্রাফারের পুরো ব্যাপারটাকে নিয়ে সে যদি ফ্রেম ক্রিয়েট করতে পারে, আমার মনে হয় ওটাকে দেখতে অনেকটা বেশি ইন্টারেস্টিং লাগে। সো আই উইল সাজেস্ট খুব ভালো করে মাথায় রাখো কিংবা ওইখানে বসে দেখো যে আমি কোনটা ফ্রেমে রাখবো আর কোনটা ফ্রেম থেকে আমি রাখবো না। অ্যাজ ইউ গাইজ ক্যান সি, রিক এখানে পিছনের পোটাটাকে রেখে একটা ছবি তুলেছিল, বাট এটা আমার কাছে এটা ইটস ভেরি নাইস ইমেজ, বাট এখনও ছবিটা খুব একটা ইন্টারেস্টিং ছিল না। বাট দেন যখনই ধোঁয়াটা এলো, রিক একটা ফার্স্ট ক্লিক করেছিল যেটা অফ ফোকাস গেছে, এটা হতেই পারে যে কোনো ফটোগ্রাফারের, বাট আমি জানতাম যে ওখান থেকে একটা সুন্দর কিছু একটা ক্রিয়েটিভ একটা ছবি বের করবে। আর একটা দুটো ক্লিকের পর ও যেই ছবিটা ক্রিয়েট করেছে, মানে ক্লিক করি, ইউ গাইজ ক্যান সি ইটস ভেরি নাইস। ইন্টারেস্টিং প্লেস ইজন্ট ইট? কতগুলো ফটোগ্রাফার ভিডিওগ্রাফার এক জায়গায়, ইউ গাইজ ক্যান সি, বাট আমি আমার ফ্রেমটা একটু অন্য জায়গা থেকে নিয়েছি, স্ট্রেট ওপর দিক থেকে একটু। তো আমার মনে হয়েছে ওই প্রবলেমের মধ্যে না গিয়ে এই জায়গা থেকে ফ্রেমটা বেটার আসবে। আর আমি সবাইকে সাজেস্ট করবো, গো ফর এ কন্টিনিউয়াস ক্লিক। পরপর যে 3টে ছবি দেখলেও আমার শাটার কন্টিনিউয়াস ক্লিকে ছিল, তো তারপর আমি পজিশন চেঞ্জ করি, বিকজ আমার ওই পজিশন থেকে আমার মনে হয়েছে যে আমি যেখান থেকে ছবিগুলো তুলেছি ইটস এনাফ। তো আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে এখানে একটা ক্লোজ নিয়েছি, আর আমি জাস্ট ওয়েট করছিলাম যে কখন ওই অ্যাঙ্গেল থেকে খৈদানটা হবে। তো অলরেডি আমার ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে 2, 3, 4 মতো খুব ভালো ভালো ইমেজেস বেরিয়ে গেছে। তো আই ওয়াজ জাস্ট ওয়েটিং কি আমি সাইড অ্যাঙ্গেল কিংবা ওদের ফ্রন্ট অ্যাঙ্গেল থেকে আমি কীভাবে কোনো কতটা বেটার ইমেজ আমি বের করতে পারবো। সো নাও ইউ গাইজ ক্যান সি আমি একটা অন্য অ্যাঙ্গেল ধরেছি, অ্যান্ড এগেইন কন্টিনিউয়াস ক্লিক। এই জায়গায় অনেক ফটোগ্রাফার কনফিউজ হয়ে যায় যে আমি ফার্স্টে ফ্রেম নেব না আমি ক্লোজ নেবো। তো আমি বলবো যে গো ফর দ্য ফ্রেমস ফার্স্ট। আগে ফ্রেম কমপ্লিট হয়ে যাওয়ার পর অবভিয়াসলি তুমি ক্লোজ নেওয়ার টাইম পাবে। অ্যান্ড আমি ফ্রেম অলরেডি আমার দেখলে কমপ্লিট, নাও দ্য ক্লোজ শট, অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল। আমার মানে পার্সোনালি এই ক্লোজ শটগুলো খুব ভাল লাগে, বাট এগেইন আই উইল সে ফ্রেম উইদাউট ফ্রেম নাথিং ক্যান বি পসিবল। সো গো ফর দ্য ফ্রেম ফার্স্ট, দেন গো ফর দ্য ক্লোজ ওয়ান্স। এবার অলরেডি সিঁদুরদানের টাইম আস্তে আস্তে এগিয়ে আসছে। তো এই যে ছবিটা দেখছো, এই ছবিটা সম্বন্ধে আমি একটু বলবো। এই ছবিটা আমি সারাউন্ডিং লাইটটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, আর আমি এই যে আগুনের যেই লাইটটা আছে মানে ওটাকে ধরে আমি এই ছবিটা ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড আমার ওটা করার পর মনে হলো দিস ইজ আ ফ্যান্টাস্টিক এক্সপোজার। তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমি সিঁদুরদানের ছবিগুলো এই এক্সপোজারেই নেবো, অ্যান্ড ইউ গাইজ ক্যান সি।
সিঁদুরদান হয়ে যাবার পর খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুরদানের ব্রাইডের পোর্ট্রেট। তো এরকম কোনো ব্যাপার নেই যে ব্রাইডকে সবসময় তোমার দিকে তাকাতেই হবে। আমি আগের ছবিতেই তোমরা দেখলে যে ব্রাইড অন্য দিকে তাকিয়েছিল। তারপর আমি যখন সুযোগ পেলাম, বাদবাকি সবার ফটো তোলা হয়ে গেছে, তখন আমি একবার ব্রাইডকে বলেছিলাম যে আমার দিকে তাকাও, অ্যান্ড আই গট দ্য লাস্ট ইমেজ। সো গাইজ, হোপফুলি ইউ লাইক দ্য ভিডিও। তো যদি ভিডিওটা তোমাদের সত্যিই ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডদেরও বলো সাবস্ক্রাইব করতে। তো আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা তোমার জন্য নিয়ে আসবো। তো ওই ভিডিওটা, এই ব্লগটার আবার একটা এক্সটেনশন থাকবে, মানে পার্ট 3। মানে বিয়ের পরের দিন বর যখন বউকে নিয়ে বাড়ি আসে, ওটাকে আমাদের বধূ বরণ বলা হয়। তো বধূ বরণে আমাদের কি কি লাগে, কি কি ফ্রেম ক্রিয়েট করতে হয়, কি কি রিচুয়ালস হয়, আশীর্বাদ, এই টোটাল ডিটেলসটা নেক্সট ভিডিওয়ে থাকবে। তো আমি ট্রাই করব যত তাড়াতাড়ি পারা যায় এই ভিডিওটা তোমাদের কাছে আনতে। তো ততদিন ভালো থাকো, বাই বাই।